আমার আল্লাহ সকাল বেলা খুব সুন্দর একটা বিশাল আকারের সূর্য উদয় করে, যারা বলেন না সুবহানাল্লাহ। ওই সূর্য সকাল বেলা উদিত হয় পূর্ব দিগন্ত থেকে। তাহলে তুমি যদি প্রভু হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে, উদিত করে দেখা। ফাবুহিতাল্লাযী কাফার, ধরা খেয়ে গেল, পেশ হয়ে গেল। পারবে কখনো? না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেল। ধরো, পাকড়াও করো, জেলখানায় ঢোকাও এবং বিশাল আকারের অগ্নিকুণ্ড করো, সেখানে ইব্রাহিমকে ফেলে জ্বালায়া ফেলো, পোড়ায়া ফেলো। গোটা জাতি দেখো ইব্রাহিমের মতো আর কোন মানুষ যেন খোদা আবিষ্কার করতে না পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অগ্নিকুণ্ড তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কেমন দেখেন। সেখানে ফেলবে, জিবরাইল আমিন সাহায্য করার জন্য আসলো, বলে যে আমার কাছ থেকে সাহায্য চান যেন আমি এই অগ্নিটাকে এক এক তাপ দিয়ে ফেলে দিতে পারি। বলে যে না না, এটা আমার আল্লাহর পরীক্ষা। আমার আল্লাহ যদি চায় এই অগ্নিতে আমাকে ফেলে আগুনে পুড়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিই, তাহলে আমার আল্লাহ যদি আমাকে এই অগ্নিতে ফেলে খুশি হয়, তাহলে আমি 1000 বার নয়, লক্ষ লক্ষ কোটি বার আমি এই অগ্নিতে পড়ে জ্বলতে রাজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহকে আমি খুশি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলাবার আগে আল্লাহর পরীক্ষায় পাশ, উত্তীর্ণ হয়ে গেল শতভাগ। অগ্নিতে যেই না ফেলে দেবে, তার আগে অগ্নিকে নোটিশ করে দিলেন আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অগ্নিকে আদেশ করলেন আল্লাহ তাআলা, বলেন অগ্নি আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না ঠান্ডা। গরম হলে যেন কষ্ট না পায়, অতি গরম হলে, বেশি ঠান্ডা হলে যেন ঠান্ডাতে কষ্ট না পায়। ফুলের বাগান করে দিলেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার শেয়ারের মধ্যে বলেছিলেন, এখনো পর্যন্ত যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আমাদের মধ্যে কোনো মুসলিম উম্মার মধ্যে কোনো পুরুষ যদি ঈমানকে লালন করতে পারে, এখনো যদি কাফের বেঈমান জালেমরা ঈমানের কারণে, ইসলামের উপরে অটুট অবিচল থাকার কারণে কাফেররা যদি অগ্নিকুণ্ড তৈরি করে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, ওই অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানিয়ে দেবেন তিনি কে? আল্লাহ। সেই ঈমান আমাদেরকে লালন করতে হবে।